যারা প্রথম দফার ভোট দিতে পারলো না বা যারা দ্বিতীয় দফার ভোট দিতে পারবে না তাদের কি ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, বাদ পড়বে নাগরিকত্ব? বিশেষ করে সেই সকল পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে রয়েছে অথবা দেশের বাইরে রয়েছে, যারা ভোট দিতে আসতে পারে না, যদি তারা ভোট না দেয় তাহলে তাদের কি হতে পারে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর আজকে মূলত থাকবে, যদি আপনি ভোট দিতে না পারেন, যদি আপনি পরিযায়ী শ্রমিক হন অথবা বাইরে থাকেন, প্রথম দফার ভোট দিতে পারেননি অথবা যারা দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন না, আর আপনি যদি আগামী দিনের সমস্যায় পড়তে না চেয়ে থাকেন, তাহলে আজকের ইনফরমেশনটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা পরিযায়ী শ্রমিকের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে, যেখানে প্রায় 93% হারে ভোট পড়েছে। বাকি রয়েছে দ্বিতীয় দফার ভোট। আর এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কিন্তু প্রথম দফা নির্বাচন এসে দিতে পারেনি, এবং এমনও ব্যক্তি রয়েছে যারা দ্বিতীয় দফা নির্বাচন এসে দিতে পারবে না। চাहे কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করুক অথবা অন্য কোনো সমস্যার জন্য, বা কেউ দেশের বাইরে রয়েছে আসতে পারে না ট্রেনের প্রবলেম বা ফ্লাইটের টিকিটের প্রবলেমের জন্য। যারা প্রথম দফা নির্বাচন দিতে পারলো না বা দ্বিতীয় দফা নির্বাচন দিতে পারবে না সমস্যার জন্য, তাহলে কি তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে বা নাগরিকত্ব বাদ যাবে? বা এমনও গুঞ্জন উঠছে যেখানে বলা হচ্ছে তাদের প্রকল্প, যোজনা বা রেশন বিভিন্ন পরিষেবা বন্ধ করে দেবে, অথবা কে ভোট দিল না সরকার জানতে পারবে। এমন যখন গুঞ্জন উঠছে গোটা দেশ জুড়ে, ঠিক এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে এদিন স্পষ্ট বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে সকল ব্যক্তিরা ভোট দিতে পারবে না তাদের কি হবে। কারণ দেখুন, এই এসআইআর হওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল কেবলমাত্র বৈধ ভোটারগুলোই ভোটার লিস্টে থাকবে, এবং যারা অবৈধ বা সন্দেহজনক ভোটার তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এসআইআর পরবর্তী সময়ে কোন রকম সমস্যা না হয় বিদেশ থেকে এসে বা অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে ভোট দিয়েছে। কিন্তু এমনও ব্যক্তি রয়েছে যাদের প্রচুর সমস্যা রয়েছে, আসতে পারছে না। তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ওই সকল ভোটারদের যারা ভোট দিতে আসতে পারেনি অথবা যারা রাজ্যের বাইরে রয়েছে বা দেশের বাইরে রয়েছে, দেশে এসে প্রথম দফা নির্বাচন দিতে পারেনি বা দ্বিতীয় দফা এসে দিতে পারবে না, তাদের কোনো চিন্তার কারণই নেই। যদি তারা ভোট নাও দেয়, তাদের ভোটার লিস্টে নাম থাকবে, তাদের কোন রকম প্রকল্প, যোজনার টাকা বন্ধ হবে না, তাদের ব্যক্তিগত এবং সামাজিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোন রকম সমস্যাই হবে না। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। যদি কোনো পরিযায়ী শ্রমিক বা এমন ব্যক্তি যে প্রথম দফা দিতে পারেনি বা দ্বিতীয় দফা এসেও দিতে পারবে না সমস্যার জন্য বা অন্য কোনো কারণে, তাহলে তাদের আগামী দিনে কোন রকম সমস্যা হবে না। নির্বাচন কমিশন এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের যেমন ভোটার লিস্টে নাম রয়েছে, ভোটার লিস্টে নাম থাকবে, যে সকল প্রকল্প, যোজনার টাকাগুলো পাচ্ছে সেগুলোও পাবে। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ভোট না দেয় তাহলে কিন্তু বেশ কতগুলি পরোক্ষভাবে সমস্যা আসবে। যেমন কোনো একটা ভালো প্রার্থী সে ভোট পাবে না, তার ভোটের মার্জিন কমে যাবে, বা আপনার চাহিদার দাবিগুলো আপনি আপনার পছন্দের প্রার্থীর কাছে জানাতে পারবেন না বা আপনি দাবি তুলতে পারবেন না। এছাড়া ভোট একটি সাংবিধানিক অধিকার, যা একান্ত ব্যক্তিগত ব্যাপার, যা কেউ চাইলে এসে দিতেও পারে আবার নাও দিতে পারে। তবে গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে যথাসাধ্য চেষ্টা করবেন যে নির্দিষ্ট সময় এসে ভোটটি দেওয়ার। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের কোন রকম চিন্তা বা সমস্যা না হয়ে থাকে, বা যে দুশ্চিন্তায় রয়েছেন সেই দুশ্চিন্তা যাতে কেটে যায়। তাই ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।